প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ অর্থাৎ গড় যে অধ্যায়টা আছে এই অধ্যায় সমাধান করব। তো এই গড়ের অধ্যায়টা সমাধান করতে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে গড় সম্পর্কে। তো আমরা বেসিক বিষয় সম্পর্কে জানবো, তারপর আমরা কি অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো গড় জিনিসটা কি, আমাদের প্রথমে কি গড় জিনিসটা বুঝতে হবে। তো গড় জিনিসটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা বিষয় মাথায় রাখিও। ধরলাম যে রাজু 3 দিন স্কুলে গেল। ঠিক আছে, রাজু 3 দিন স্কুলে গেল। সে প্রথম দিন স্কুলে গিয়ে 10 টাকা খরচ করলো। 10 টাকা খরচ করলো। এরপর রাজু দ্বিতীয় দিন স্কুলে গিয়ে 20 টাকা খরচ করলো। এরপর রাজু পরের দিন অর্থাৎ তৃতীয় দিন স্কুলে গিয়ে 15 টাকা খরচ করলো। ঠিক আছে, তাহলে প্রথম দিন রাজু স্কুলে গিয়ে 10 টাকা খরচ করলো, দ্বিতীয় দিন গিয়ে 20 টাকা খরচ করলো, তৃতীয় দিন গিয়ে 15 টাকা খরচ করলো। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে রাজু এই 3 দিনে গড়ে কত টাকা করে খরচ করছে, তাহলে তখন তোমরা কিভাবে বের করবা? তাহলে যদি গড় বের করতে চাও, অর্থাৎ 3 দিনে কি সমান টাকা টাকা করে খরচ করছে সেটা কি আমাদের বের করতে হবে। ঠিক আছে, ধরলাম যে কি এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা কি তৃতীয় দিন। তাহলে প্রথম দিন করছে এখানে কি 10 টাকা, দ্বিতীয় দিন করছে কি 20 টাকা, তৃতীয় দিন করছে কি 15 টাকা। তাহলে যদি বলা হয় যে রাজু প্রত্যেক দিন গড়ে কত টাকা করে খরচ করছে, তাহলে প্রত্যেক দিন যদি গড় বের করতে চাই তিনটাই কিন্তু সমান হতে হবে। তো 20 থেকে এখানে এখানে কিছু টাকা দিতে হবে, এরপর এখান থেকে কি এখানে কিছু টাকা দিতে হবে কিংবা দিতে হবে না, কিংবা কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তো এটা তিনটাই কি আমাদের সমানভাবে কি বের করতে হবে যে 3 দিনে সে গড়ে কত টাকা করে খরচ করছে। এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 3 দিনে যে টাকাটা খরচ করছে এই টাকা সবগুলা কি যোগ করতে হবে। তাহলে আমরা লিখি যে 10 যোগ 20, এরপর তৃতীয় দিন খরচ করছে কত, 15 টাকা। 15 টাকা। তাহলে রাজু গড়ে এখানে যোগ করে কত টাকা হলো, যোগ করে কিন্তু কি 45 টাকা। তাহলে রাজু 3 দিনে খরচ করছে কি 45 টাকা। ঠিক আছে, তাহলে সে গড়ে কত টাকা করে খরচ করছে। তাহলে এই 3 দিনে যত টাকা খরচ করছে সব আমি যোগ করলাম, করার পর কয়দিন খরচ করছে, 1 দিন, 2 দিন, 3 দিন, অর্থাৎ রাশিগুলোর সংখ্যা কয়টি, 3টি। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি 45কে, তাহলে কি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি 3 দ্বারা 45কে ভাগ করতেছি। তাহলে 3 1 কত, 3। এরপরে এখানে 1 থাকবে, এখানে কত থাকবে, 5। আমরা ভাগ এর আগে আমরা শিখে আসছি। তাহলে 3 5 কত, 15। তাহলে কিন্তু মিলে গেল। তাহলে আমরা ভাগফল পাইলাম কত, 15। তার মানে রাজু প্রত্যেক দিন গড়ে কি 15 টাকা করে কিন্তু খরচ করছে। তার মানে যদি রাজু এখানে কত টাকা করে খরচ করছে, যদি এখানে 15, দ্বিতীয় দিন 15, তৃতীয় দিন 15, প্রত্যেক দিন যদি 15 টাকা করে খরচ করে তাহলে কিন্তু 45 টাকা হচ্ছে। তার মানে রাজু প্রত্যেক দিন গড়ে কি 15 টাকা করে খরচ করছে। দেখো এখানে 15 15 15 যদি যোগ দেওয়া তাহলে কিন্তু 45 কিন্তু আমরা পাচ্ছি। আর এখানে দেখো 10 টাকা খরচ করছে প্রথম দিন, এরপর দ্বিতীয় দিন 20 টাকা, তৃতীয় দিন 15 টাকা। তার মানে এই তিনটা যোগ করলে কিন্তু 45 টাকাই পাচ্ছি। কিন্তু আমাদের বের করতে বলছে কত, গড়ে। গড়ে কত টাকা খরচ করছে, 15 টাকা করে খরচ করছে। ঠিক আছে, এরকম যদি আরো একটা আমরা উদাহরণ দেখি, যে তুমি বাজারে গেলা। ধরলাম তুমি বাজারে গেলা, যাওয়ার পর প্রথম দিন খরচ করছে 101 টাকা। এরপর দ্বিতীয় দিন খরচ করছে কত টাকা, 150 টাকা। এরপর তৃতীয় দিন খরচ করছে কত, 250 টাকা। ঠিক আছে, তাহলে এটা প্রথম দিন খরচ করছে, এটা দ্বিতীয় দিন খরচ করছে, এটা তৃতীয় দিন খরচ করছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি গড়ে প্রতিদিন কত টাকা করে খরচ করছো, তাহলে এই সবগুলো কি আমরা আগে যোগ করব করে এখানে কত পাচ্ছি, 1, 5 আর 5 10, 10 কত, 0, হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 কত, 5, হাতের 1 5। তাহলে কিন্তু তুমি 3 দিনে মোট খরচ করছো কত, 501 টাকা। তাহলে তোমাকে যদি বলে
যে তুমি 3 দিনে গড়ে কত টাকা করে খরচ করছো, তাহলে 3 দিন যেহেতু গেছি বাজারে, তাহলে 3 গেছো তুমি বাজারে, 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের গড় যে টাকা সেটা কিন্তু চলে আসবে। দেখো এখানে 3 দ্বারা যদি হচ্ছে 500, 1 কে যদি ভাগ করি তাহলে 3 1 কে কত 3, এখানে থাকবে কত 2, 2 ছোট 3 বড়, এখান থেকে কি শূন্য নামায় এলাম, তাহলে 3 6 কত হচ্ছে 18। এরপর এখানে বিয়োগ করলে থাকবে কত 2, 2 ছোট 3 বড়, এখান থেকে 1 নামালাম, তাহলে কত হলে এখানে 21, তাহলে 3 সাথে কত 21 কিন্তু মিলে গেল। তাহলে দেখো তুমি গড়ে প্রত্যেক দিন কিন্তু 166 টাকা করে খরচ করছো গড়ে। তাহলে দেখো 3 দিন যদি 166 টাকা করে খরচ করো, যোগ 166 টাকা খরচ করো, তাহলে কিন্তু 501 টাকাই কিন্তু হচ্ছে। তো এটাই হচ্ছে গড়। এই যে আমরা বের করলাম যে 166 টাকা করে প্রত্যেক দিন গড়ে খরচ করছে, এটাই কিন্তু আমরা গড় কিন্তু বের করলাম। তো গড়ের হচ্ছে নির্ণয় করার জন্য একটা হচ্ছে সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর কি সংখ্যা। তাহলে দেখো গড় সমান সমান একটা সূত্র আছে, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর কি সংখ্যা। এখানে দেখো রাশিগুলোর যোগফলটা কি, প্রথম দিন খরচ করছে কত 101 টাকা, এর আগে দেখালাম। তুমি খরচ করছে 101 টাকা, দ্বিতীয় দিন খরচ করছে 150 টাকা, তৃতীয় দিন খরচ করছে 250 টাকা। তাহলে এই রাশিগুলোর হচ্ছে কি যোগফল, তাহলে 101 150 250 যোগ করলে কত পাইছি 501। 501 যে পাইছি, এটাকে আমরা ভাগ যদি করি রাশিগুলোর সংখ্যা, তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাব। এখানে দেখো 3 দ্বারা ভাগ করার ফলে আমরা কিন্তু গড় পেয়ে গেছি। তার মানে এটা হচ্ছে সূত্র গড় বের করার, রাশিগুলোর যোগফল, মোট রাশিকে আমরা যোগ পুরো করার পর যে কয়টা রাশি আসে সে কয়টা দ্বারা কি আমরা ভাগ করব, তাহলে কিন্তু আমরা গড় কিন্তু পেয়ে যাব। তো এখন আমরা অনুশীলনী সমস্যাতে চলে যাচ্ছি। তো অনুশীলনী সমস্যাগুলো দেখলে তোমরা হচ্ছে কি বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা অনুশীলনী সমস্যাগুলো শুরু করি। এখন দেখো আমরা হচ্ছে অনুশীলনীর সমস্যাতে চলে এসেছি। এখানে 1 নম্বরে বলছে যে গড় নির্ণয় করো। তাহলে 1 নম্বরে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলোর কি আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে কি করতে হবে, আমরা জানি সবগুলোর আগে কি যোগফল বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশিগুলোর যোগফল তাহলে প্রদত্ত রাশিগুলোর যোগফলটা কি হবে, এগুলো সব আমরা কি যোগ করব। 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10, তাহলে সবগুলো কি আমরা হচ্ছে যোগ করে দিলাম। দেওয়ার পর এখানে যোগ করে আমরা হচ্ছে রাফে কিংবা হচ্ছে ইয়েতে করে নিব যোগটা। যোগ আমরা সবাই পারি। তো যোগ করলে কত হচ্ছে, এখানে 57 কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা গড় নির্ণয় করব। তাহলে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে গড় নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। তাহলে এখানে রাশিগুলোর যোগফল করে আমরা কত পাইছি, এখানে আমরা পাইছি হচ্ছে 57। আর এখানে ভাগ কি হবে রাশিগুলোর সংখ্যা, তাহলে রাশির সংখ্যা কয়টা আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা, ভাগ 6টা, অর্থাৎ 6 দেব। তাহলে এখন 57কে 6 দ্বারা ভাগ করি, এখানে 57কে হচ্ছে 6 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি হবে 6 নং কত হয় 54। আমরা ভাগও কিন্তু শিখেছি, 6 নং 54। তাহলে এখান থেকে কি বিয়োগ করলে কত 3 পাচ্ছি, 3 ছোট 6 বড়, এখানে দশমিক বসাবো আর এখানে একটা শূন্য আনবো, তাহলে 5 6 কত হচ্ছে 30। তাহলে 30 কিন্তু মিলে গেল। তাহলে আমাদের উত্তরটা এখানে কত পাইলাম 9.5।
9.5। তাহলে 9.5 এটা কিন্তু হচ্ছে কি গড় কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু বিস্তারিত করে দেখালাম, একদম সূত্র সহ লিখছি, রাশিগুলোর যোগফল লিখছি, আমরা জানি এগুলো লিখছি। তো এর পরবর্তীতে যে সমস্যাটা আছে, তো এখানে আমরা কি শর্টকাটে করব, কিন্তু আমরা যখন হচ্ছে ম্যাথ করতে যাব কোনো পরীক্ষায় কিংবা স্যার যদি করতে দেয় তখন কিন্তু আমরা হচ্ছে কি এইভাবে একদম বিস্তারিতই করব। তো এখন আমরা হচ্ছে শর্টকাটে নিব। 2 নম্বর এখানে দেখো 38, 34, 32, 41, 30, 35, 33, 37 এগুলোর কি আমাদের গড় বের করতে হবে। তাহলে আমি সংক্ষেপে প্রদত্ত রাশিগুলোর যোগফল না লিখে লিখতেছি যে যোগফল যোগফল সমান হচ্ছে কত, 38 যোগ 34 যোগ 32 যোগ 41 যোগ হচ্ছে কত, 30 যোগ 35 যোগ 33 যোগ কত, 37। তাহলে সবগুলো রাশি কিন্তু যোগফল কিন্তু আমরা লিখে পেলাম। তাহলে যোগ তোমরা করে নেবা, যোগ করলে এখানে কত আসে, যোগ করলে এখানে আসে হচ্ছে 280। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা গড় বের করব। গড়টা কিভাবে বের করব, গড় সমান হচ্ছে কি প্রদত্ত রাশিগুলোর যোগফল। তাহলে আমি একবারে লিখতেছি প্রদত্ত রাশিগুলোর যোগফল কত, 280, ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে রাশিগুলোর হচ্ছে কি সংখ্যা, এই যে রাশিগুলোর সংখ্যা, আমি হচ্ছে সূত্র আর লিখলাম না, তো এখানে রাশিগুলোর সংখ্যা হবে। তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা আছে, এখানে রাশির সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। তাহলে 280 ভাগ হচ্ছে 8। তাহলে এখানে যদি ভাগ করি, তাহলে 280কে 8 দ্বারা ভাগ করি, তাহলে 3 8 কত হচ্ছে 24। এখানে থাকবে কত 4 বিয়োগ করে, আর এখান থেকে 0 আনলে 40, তাহলে 5 8 কত হচ্ছে 40। তাহলে আমরা কিন্তু উত্তর কিন্তু এখানে পেয়ে গেলাম হচ্ছে কত, 35। তাহলে আমাদের গড় কিন্তু নির্ণয় করা হয়ে গেল, গড় কিন্তু এখানে পেয়ে গেলাম কত, 35। এরপর দেখো 3 নম্বরে আছে 134, 136, 132, 138। তাহলে এগুলোর আমরা হচ্ছে গড় বের করতে গেলে আমরা আগে হচ্ছে কি যোগফলটা বের করে নেব। তাহলে লিখি যে যোগফল কি আছে, 134 যোগ 136 যোগ হচ্ছে 132 যোগ হচ্ছে 138। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে, এগুলো সবগুলো যোগ করলে আমরা কিন্তু পাই হচ্ছে 540। ঠিক আছে, তোমরা রাফে যোগগুলো করে নেবা, যোগ তোমরা সবাই পারো। তো এখন 540 আসলে, এখন যদি হচ্ছে অতএব গড় কত হবে, রাশিগুলোর যোগফল, তাহলে রাশিগুলোর যোগফল হচ্ছে 540 ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে কি ভাগ হবে কত, 4 হবে। তাহলে এখানে 4 দ্বারা হচ্ছে 540কে ভাগ করি, তাহলে এখানে দেখো 4 একবার যায়, 4 এখান থেকে 1 নামালাম, এখান থেকে 4 নামালাম, তাহলে 3 4 কত হচ্ছে 12। তাহলে এখানে কত হবে 12, এখান থেকে বিয়োগ করে 2 পাচ্ছি, এখান থেকে 0 আনলাম, তাহলে 4 5 কত হবে 20। তাহলে 20 কিন্তু এখানে পেয়ে গেলাম, ভাগশেষ কত থাকলো, 0 থাকলো। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম হচ্ছে কত, 135, 135। তাহলে আমাদের গড় কিন্তু 135, এটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বরে এখানে 957, 956, 948, 952, 960 আছে। এই সংখ্যাগুলোর কি গড় বের করতে হবে আমাদের। তো গড় বের করতে গেলে আমরা আগে হচ্ছে যোগফল লিখবো, যোগফল 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ কত, 960। তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, 960। তাহলে এই সবগুলো যোগ করলে কত হবে, তোমরা যোগ করে দেখে নেবা, 4773 কিন্তু হয়। ঠিক আছে, যোগ তোমরা সবাই পারো মোটামুটি। তো 4773 কিন্তু হয়। তো এখন হচ্ছে গড় বের করব। অতএব গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল আমরা কত পাইছি, 4773 কিন্তু পাইছি। এখন ভাগ করতে হবে কি দ্বারা, রাশিগুলোর সংখ্যা দ্বারা। তাহলে রাশিগুলোর সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তাহলে 5 দ্বারা কি আমরা ভাগ করব। তাহলে এখানে সাইডে আমি ভাগ করতেছি 4773। ঠিক আছে, তাহলে আমরা জানি কি 5 নং কত, 45। তাহলে এখানে কি হবে, 45 হবে। এখান থেকে বিয়োগ করে কত পাচ্ছি, 2 পাচ্ছি, এখান থেকে 7 নামালাম, তাহলে কত হবে, 5 5 কত, 25। এরপর এখান থেকে বিয়োগ করে কত পাচ্ছি, 2 পাচ্ছি।
ঠিক আছে। তো এখানে হচ্ছে এখান থেকে কত পাচ্ছি 3, তাহলে 4 5 কত হবে 20 হবে, তাহলে এখানে 20 লিখলাম। এরপর হচ্ছে এখানে বিয়োগ করে কত থাকে 3, 3 এখানে আর সাইডে কিছু নাই, 3 ছোট 5 বড়, সেজন্য এখানে একটা দশমিক দেবো, দেওয়ার পর এখানে কি শূন্য আনবো, তাহলে 5 6 কত হচ্ছে 30 হচ্ছে, মিলে গেল। তাহলে আমরা উত্তরটা এখানে কত পাইলাম 954.6। তাহলে এখানে লিখি 954.6। তাহলে আমরা গড় পেয়ে গেলাম কত 954.6। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 2 নম্বরে দেখো এখানে বলছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। তাহলে 6টি বইয়ের ওজন একত্রে হচ্ছে কি 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। তাহলে 6টি বইয়ের মোট ওজন দেওয়া আছে এখানে কি 924 গ্রাম। ঠিক আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? 6টা বইয়ের হচ্ছে কি 6টা বই দেওয়া আছে, 6টা বইয়ের হচ্ছে কি যোগফল করে পাইছে কি 924 গ্রাম। আর বই আছে 6টা, তার মানে এগুলোর আমাদের গড় বের করতে হবে। ঠিক আছে, এখানে আমরা লিখি যে দেওয়া আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। ঠিক আছে, এবং কি দেওয়া আছে বইয়ের সংখ্যা 6টি। তো এখন আমাদের হচ্ছে মোট বইয়ের কি ওজন পাইছি, বইয়ের সংখ্যা কিন্তু পাইছি। তো এখন আমরা কিন্তু গড় নির্ণয় করতে পারবো। সুতরাং গড় ওজন সমান আমরা কি জানছি এর আগে, যে মোট যে ওজন সেটা লিখব। তাহলে মোট ওজনটা আমরা লিখলাম, ভাগ হচ্ছে কি হবে, এখানে কি বইয়ের সংখ্যা কয়টি 6টি, অর্থাৎ বইয়ের সংখ্যা। ঠিক আছে। তো মোট ওজন এখানে দেওয়াই আছে কত, আমাদের আলাদাভাবে আর যোগ করতে হচ্ছে না। যদি বলতো যে 6টি বইয়ের একটির ওজন এত কেজি, একটির ওজন এত গ্রাম, কিংবা হচ্ছে আরেকটির ওজন এত গ্রাম, তাহলে কিন্তু আমাদের সবগুলো যোগ করতে হতো। কিন্তু এটি যোগ করে আমাদের কাজটাকে কি আরো সহজ করে দিয়েছে, আগেই কিন্তু যোগ করে বলা আছে এখানে। তো এখন মোট ওজন আমরা কত পাইছি 924 গ্রাম, আর হচ্ছে ভাগ হচ্ছে বইয়ের সংখ্যা কয়টি 6টি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে ভাগ করে দেখি যে 924কে 6 দ্বারা ভাগ করে দেখি কত পাই। তাহলে এখানে কত পাচ্ছি 6 কে কত 6, তাহলে এখানে থাকবে কত 3, এখান থেকে 2 নামালাম 32, তাহলে 5 6 কত 30, এখানে বিয়োগ করলে পাই কত 2, এখান থেকে আনলাম 4, তাহলে 4 6 কত হবে 24। তাহলে এখানে 24টা কি বসাই দিলাম। তাহলে আমাদের উত্তরটা এখানে কত হচ্ছে 154 গ্রাম। 154 এখানে গ্রামে দেওয়া আছে এজন্য কি এখানে কি হবে গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বইগুলোর গড় ওজন 154 গ্রাম। এখন দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে 3 নম্বরে বলছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায়, অর্থাৎ একটা গাভী থেকে প্রতিদিন অর্থাৎ প্রত্যেক দিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে ছকে দেখানো হলো। তাহলে এই ছকে দেখাইছে যে একটা গাভী প্রতিদিন কি পরিমাণ দুধ দেয়। ঠিক আছে, তো এখানে দেখো বার আছে, শনিবারে দেয় হচ্ছে 13, এখানে দুধ আছে লিটারে, শনিবার দেয় 13 লিটার, রবিবারে দেয় 16 লিটার, সোমবারে দেয় 15 লিটার, মঙ্গলবার দেয় 13 লিটার, এভাবে কি দিতেই থাকে দুধ। ঠিক আছে, তো আমাদের এখানে বের করতে বলছে যে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 দিনের একটা হচ্ছে লিস্ট দেওয়া আছে যে গাভী এক এক দিন এক এক লিটার কি দুধ দেয়। একটা গাভীতে প্রতিদিন হচ্ছে একই পরিমাণ দুধ দেবে না, একদিন কম দেবে কিছু, একদিন কিছু বেশি দেবে, এরকমই কিন্তু হয়। তো এখানে দেখো এইভাবেই কিন্তু সাজানো আছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে যে গাভীটি গড়ে প্রতিদিন কতটুকু করে দুধ দেয়। তাহলে গড়ে যদি প্রতিদিন কতটুকু করে দুধ দেয় এটা আমরা বের করতে চাই, তাহলে কি আমরা জানি যে মোট যে লিটার গুলো আছে এখানে দুধের, এটা কি যোগ করতে হবে, করার পর যে কয়দিন দেওয়া আছে অর্থাৎ মোট সংখ্যা দ্বারা কি ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রতিদিন গড়ে কতটুকু দুধ দেয় গাভী সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা আগে লিখি যে
গাভীটি 7 দিনে দুধ দেয়, 7 দিনের দুধ দেয়, এখানে দেখো 1 2 3 4 5 6 7, মোট 7 দিনে কতটুকু দুধ দেয় সেটা আমরা আগে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 13 যোগ 16 যোগ 15 যোগ হচ্ছে কি 13 যোগ 17 যোগ 14 যোগ হচ্ছে কি 17। ঠিক আছে, তাহলে এত হচ্ছে কি লিটার। ঠিক আছে, তাহলে আমরা 7 দিনে মোট কতটুকু দুধ দেয় এটা কিন্তু আমরা হচ্ছে যোগ করলাম 7 দিনের। ঠিক আছে, করার পর এখানে যোগ করে হয় হচ্ছে কি 105 লিটার। তো আমি হচ্ছে এই যোগটা দেখাচ্ছি না, কারণ তোমরা একটু হচ্ছে বড় ক্লাসে উঠে গেছে, এই যোগগুলো তোমরা সবাই জানো আশা করি। তো মোট হচ্ছে যোগ করে পাইলাম আমরা হচ্ছে কি 105 লিটার। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে গড়ে প্রতিদিন কতটুকু দুধ দেয় সেটা যদি বের করতে যাই, তাহলে 105 লিটার যে 7 দিনে মোট দুধ পাইলাম, এখন আমরা 7 দিয়ে 105কে ভাগ করলে কিন্তু গড় যে প্রতিদিন গড়ে যে দুধটা দেয় সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে গড়ে প্রতিদিন দুধ দেয়, তাহলে গড়ে প্রতিদিন দুধ কতটুকু দেয় 105 ভাগ হচ্ছে, যেহেতু এখানে 7 দিনের তালিকা আমরা যোগ করছি, তাহলে ভাগ হচ্ছে কি 7 লিটার। ঠিক আছে, তাহলে 105কে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, এখানে দেখো 7 105, তাহলে 7 কে কত 7, তাহলে বিয়োগ করলে থাকে 3, এখান থেকে আনলাম 5, তাহলে 5 7 কত 35, তাহলে কিন্তু মিলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পাইলাম কত ভাগ করে 15 লিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু গড়ে প্রতিদিন কিন্তু 15 লিটার করে দুধ দেয়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, এখানে এই 7 দিনে যে দুধ দেয় এই 7 দিনের মোট দুধকে আমরা হচ্ছে যোগ করছি, করে 105 লিটার পাইছি। করার পর এই 105কে যখন 7 দিয়ে ভাগ করছি তখন কিন্তু 15 লিটার কিন্তু দুধ পেয়ে গেছি। তার মানে কি, অতএব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় 15 লিটার। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে অঙ্কটা কি বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করবো। এখানে 4 নম্বরে বলছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। তাহলে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করতে হবে এবং 2 জনের মধ্যে কে ভালো করেছে তা বের করতে হবে। তাহলে সোহেল এবং হামিদার হচ্ছে কিছু বিষয় হচ্ছে কি নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে প্রত্যেকের যে গড় নাম্বারটা আছে এটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের বের করতে হবে 2 জনের মধ্যে কে ভালো করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো বাংলা, গণিত, ইংরেজি, এরপর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে সোহেল বাংলাতে পাইছে 68, গণিতে পাইছে 95, ইংরেজিতে পাইছে 56, বিজ্ঞানে পাইছে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাইছে 65 এবং হামিদা পাইছে বাংলাতে এত, ওর গণিতে এত, এগুলো কিন্তু পাইছে। তাহলে এখান থেকে আমাদের সোহেল এবং হামিদার হচ্ছে কি প্রত্যেকের হচ্ছে গড় যে নাম্বারটা আছে সেটা বের করতে হবে। করার পর এই 2 জনের মধ্যে কে ভালো করেছে সেটা আমাদের কি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সোহেলের হচ্ছে কি গড় নাম্বারটা বের করব। তাহলে সোহেলের গড় নাম্বারটা বের করতে হলে আমাদের কি প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেয়েছি এগুলো কি সব কি যোগ করতে হবে। করার পর কয়টা সাবজেক্টে যোগ করছি সেটা দ্বারা ভাগ করলে কি আমাদের হচ্ছে গড় নাম্বারটা চলে আসবে। তাহলে লিখি যে সোহেলের মোট নম্বর, তাহলে সোহেলের মোট নাম্বার কিভাবে বের করবো আমরা, এগুলো সব কি যোগ করে দিব। তাহলে দেখো সোহেলের চেয়ে এখানে পাইছে যতগুলো নাম্বার সেগুলো কি যোগ করে দেবো। তাহলে এখানে 68 যোগ 95 যোগ হচ্ছে কি 56
যোগ 90 যোগ হচ্ছে কি 65। তাহলে সোহেল এর মোট নাম্বার এখানে কত পাইছে, যোগ করে হচ্ছে কিন্তু হচ্ছে 374। তাহলে তোমরা যেহেতু বড় ক্লাসে উঠে গেছে, এগুলো যোগ তোমরা ইজিলি পেরে যাওয়া, সেজন্য যোগটা কিন্তু আমি আর আলাদা করে দেখালাম না। তাহলে সোহেল মোট নাম্বার পাইছে 374। তাহলে এখন সোহেলের গড় নাম্বার যদি বের করতে চাই, তাহলে আমরা কয়টা সাবজেক্টকে যোগ করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5টা সাবজেক্টকে যোগ করে পাইছি 374। কারণ সোহেলের গড় নাম্বার যদি বের করতে চাই, 374কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু গড় নাম্বার চলে আসবে। তাহলে লিখি যে অতএব সোহেলের গড় নম্বর, তাহলে সোহেলের গড় নাম্বার কত হবে, এখানে 374 ভাগ হচ্ছে কয়টা সাবজেক্ট যোগ করছি, 5টা। তাহলে 5 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে হচ্ছে কি গড় নাম্বারটা চলে আসবে। তাহলে ভাগটা কিভাবে করব, এখানে দেখো 374কে কি 5 দ্বারা ভাগ। তাহলে দেখো এখানে হচ্ছে 5 সাথে কত হয় 35, তাহলে আমরা কত পাচ্ছি 35। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে কি 2। এখান থেকে আমরা 4 নামালাম, তাহলে 24 হলো। তাহলে 4 পাশে 20 অর্থাৎ 20। এরপর বিয়োগ করলে থাকবে কত, এখানে 4। তাহলে এর পাশে আর কিছু নাই, তার মানে কি এখানে হচ্ছে দশমিক দিয়ে একটা কি শূন্য নিব। এই শূন্যটা যদি নিয়ে আসি, তাহলে 5 8 কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এক ঘর আগে কি দশমিক আছে, এই জন্য কি এখান থেকে কি এক ঘর আগে কি দশমিক বসাই দেবো। তাহলে আমাদের এখানে সোহেলের গড় নাম্বারটা কত পেয়ে গেলাম, 74.8 কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে হামিদার হচ্ছে গড় নাম্বারটা বের করবো। গড় নাম্বারটা বের করতে হলে তাহলে কি করতে হবে, আমাদের মোট নাম্বার যোগ করতে হবে। করার পর কি 5টা সাবজেক্টে যোগ করবো, যেহেতু এই 5 দ্বারা ভাগ করবো, তাহলে কিন্তু হামিদার হচ্ছে কি যে গড় নাম্বারটা এটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে লিখি যে হামিদার মোট নম্বর, তাহলে হামিদার মোট নম্বর কত, এগুলো আমরা যোগ করব। এগুলো হচ্ছে হামিদার নম্বর। ঠিক আছে, হামিদা হচ্ছে বাংলাতে পাইছে 72, গণিতে পাইছে 78, ইংরেজিতে পাইছে 84, বিজ্ঞানে পাইছে 80, বাংলাদেশের বিশ্ব পরিচয় পাইছে 86। তাহলে এগুলো আমরা কি যোগ করব। তাহলে দেখো 72 যোগ 78 যোগ 84 যোগ 80 যোগ 86। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো যোগ করে কিন্তু হয় হচ্ছে কত 400। তাহলে আমি কিন্তু আর আলাদা করে যোগ করে দেখালাম না, আমি জানি যে তোমরা এগুলো যোগ সবগুলোই পারবা। ঠিক আছে, তাহলে হামিদা মোট নম্বর পাইছে কত 400। তাহলে এখন হামিদার গড় নাম্বারটা বের করবো। অতএব হামিদার গড় নম্বর, তাহলে হামিদার গড় নাম্বার কত পাবো আমরা, 400 ভাগ হচ্ছে কত 5টা সাবজেক্টে, তাহলে 5। তাহলে আমরা জানি হচ্ছে 5 8 কত 40, আর এখানে শূন্য একটা শূন্য বসাই দিলাম। তাহলে কিন্তু খুব শর্টকাটে আমরা কিন্তু ভাগটা করে ফেলাম 80। তাহলে এখান থেকে দেখো আমাদের হচ্ছে সোহেলের গড় নাম্বার কিন্তু পেয়ে গেলাম, হামিদারও গড় নাম্বার কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি বের করতে বলছিল, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রত্যেকের গড় নম্বর কিন্তু নির্ণয় করলাম। এখানে সোহেলের গড় নম্বর পাইলাম হচ্ছে কত 74.8, এবং হামিদার গড় নাম্বার পাইলাম হচ্ছে কি 80। তাহলে আমাদের একটা কাজ কিন্তু এখানে হচ্ছে কি সম্পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকের গড় নাম্বার কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন এবং বের করতে বলছে 2 জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে সোহেলের মোট নাম্বার হচ্ছে 374, এবং হচ্ছে হামিদার মোট নাম্বার হচ্ছে 400। তাহলে এই মোট নম্বর থেকেই কিন্তু আমরা হচ্ছে ধারণা করতে পারতেছি যে সোহেলের থেকে হামিদা কিন্তু বেশি নাম্বার পেয়েছে। আবার যদি গড় নাম্বার থেকে বের করতে যায়, এখানে দেখো সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8 এবং হামিদার গড় নাম্বার হচ্ছে 80। তার মানে এখান থেকেও কিন্তু প্রমাণ করা যায় যে সোহেলের থেকে হামিদা কিন্তু বেশি পেয়েছে। তার মানে এই 2 জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা আমাদের বের করতে বলছে। তাহলে লিখব এখানে যে সোহেলের, অতএব সোহেলের থেকে হামিদা
পরীক্ষায় ভালো করেছে। ঠিক আছে, এখানে দেখো তাহলে সোহেলের থেকে হামিদা কিন্তু মোট নাম্বারও বেশি পাইছে, গড় নাম্বারও তো তাহলে বেশি পাবে। ঠিক আছে, তাহলে দেখো সোহেলের থেকে হামিদা কিন্তু পরীক্ষায় ভালো করেছে। আশা করি এই ম্যাথটা কি খুব ভালোভাবে তোমরা কি বুঝতে পারছো। এখন দেখো আমরা এই অধ্যায়ের সর্বশেষ সমস্যাতে চলে এসেছি। তো এখানে বলছে যে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে কি বলছে আমাদের, আগস্ট মাস অন্যান্য মাসগুলোর তুলনায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা জানি যে 12টা মাস আছে ইংরেজিতে, এখান থেকে আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা পাইছে কত, সর্বোচ্চ তাপমাত্রার গড় পাইছে কত, 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক এটা আমাদের কি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি বছরের 12টা মাসের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল, তাপমাত্রার গড় ছিল হচ্ছে আগস্ট মাসে, যেটা হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে প্রথমে কোনটা সঠিক কোনটা ভুল এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক নম্বরে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগস্ট মাসের আমরা জানি হচ্ছে আগস্ট মাসে হচ্ছে কি 31 দিনে হচ্ছে এক মাস হয়। ঠিক আছে, তাহলে একদিন দেখা গেছে হচ্ছে কি যে তাপমাত্রা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস, একদিন দেখা গেছে হচ্ছে কি 34 ডিগ্রি সেলসিয়াস, একদিন দেখা গেছে হচ্ছে কি 33 ডিগ্রি সেলসিয়াস, একদিন দেখা গেছে হচ্ছে কি 36 ডিগ্রি সেলসিয়াস, একদিন দেখা গেছে কি যে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, এরপর কি একদিন দেখা গেছে 32 ডিগ্রি সেলসিয়াস। এরকম কি 31 দিনের কি মোট তাপমাত্রা যোগ করছে, করার পর 31 দিয়ে ভাগ করে মান কিন্তু আসছে হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পুরো বছরের তুলনায় যতগুলো মাস আছে তার মধ্যে সর্বোচ্চ যে গড় তাপমাত্রা পাইছে সেটা হচ্ছে কি আগস্ট মাসে, এবং হচ্ছে সেটা হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে বলছে দেখো আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগস্ট মাসের প্রতিদিনের যদি সর্বোচ্চ তাপমাত্রা 32 হয়, সর্বোচ্চ যদি 32 হয়, তাহলে কোনো দিন হয়তো এর কম, যেহেতু বলছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ক নাম্বারে, তাহলে কোনো দিন 31, কোনো দিন 30, কোনো দিন 29, এরকম যদি ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু গড় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস আসবে না। ঠিক আছে, সেজন্য হয়তো কোনো দিন হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, কোনো দিন 35 ডিগ্রি সেলসিয়াস, কোনো দিন 36 ডিগ্রি সেলসিয়াস, কোনো দিন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সব যোগ করে কিন্তু গড় তাপমাত্রা আসছে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে বলছে দেখো আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কোনো এখানে বোঝাতে চাচ্ছে যে আগস্ট মাসের প্রত্যেকটা দিনের মধ্যে কোনো দিনও তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি। কিন্তু আমরা জানি গড় বের করতে গেলে কখনো কি বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, এগুলো যোগ করেই কিন্তু তারপর ভাগ করলে কিন্তু গড় মান চলে আসে। তার মানে এটা হচ্ছে ভুল। এখানে কি আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি কখনো বেশি ছিল, কখনো কিন্তু কম ছিল। তার মানে এটা কিন্তু হচ্ছে আমাদের সঠিক নয়। ঠিক আছে, এরপর দেখো আমরা এই গ নাম্বারটা দেখি। এখানে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তাহলে দেখো এখানে বলছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তাহলে এর আগে আমরা এটাই আলোচনা করলাম যে আগস্ট মাসে দেখো কোনো দিন হয়তো 35 ডিগ্রি সেলসিয়াস, কোনো দিন হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, কোনো দিন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে 31 দিনের যোগফল করা হয়েছে। করার পর 31 দ্বারা ভাগ করে আগস্ট মাসের গড় তাপমাত্রা কিন্তু আসছে হচ্ছে কত, 32 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তার মানে এখানে কিন্তু গড় যেহেতু 32 ডিগ্রি বের হয়েছে, তার মানে কিন্তু তাপমাত্রা কিন্তু আগস্ট মাসে 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি কিন্তু ছিল, কখনো 35, 34, 33, 36 এরকম কিন্তু ছিল। সেজন্যই কিন্তু আমরা গড় তাপমাত্রা পাইছি 32। কিন্তু এখানে বলছে আগস্ট মাসে কোনোদিনও তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তাহলে অবশ্যই কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়েছে। তাহলে এটাও কিন্তু সঠিক নয়। এরপর দেখো খ নম্বরে কি বলছে,
সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমরা মাসের হিসাব করব। এখানে দেখো সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। তার মানে এখানে হচ্ছে দেখো বছরে কিন্তু হচ্ছে 12টা মাস। ঠিক আছে, এই 12টা মাসে কি সর্বোচ্চ তাপমাত্রা পাইছে কোন মাসে? সর্বোচ্চ তাপমাত্রা পাইছে কিন্তু হচ্ছে আগস্ট মাসে। ঠিক আছে, আগস্ট মাসে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পাইছে। যেমন দেখো জানুয়ারি মাস যদি ধরি, জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে কোনোদিন হয়তো যেহেতু শীতের দিন, কোনোদিন দেখো সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, কখনো ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, কখনো ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, কখনো ছিল 20 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে দেখো এভাবে কিন্তু গড় করে কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের কিন্তু গড় তাপমাত্রা পাওয়া গেছে। কিন্তু এই 12 মাসের মধ্যে সর্বোচ্চ যে গড় তাপমাত্রা পাওয়া গেছে সেটা হচ্ছে কি আগস্ট মাসে, যেটা হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে বলছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। হ্যাঁ, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আগস্ট মাসে ছিল। এমন দিনের সংখ্যা, তার মানে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা কিন্তু বেশি হবে। সেজন্যই কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গড় তাপমাত্রা বের করছে আগস্ট মাসে। আর আগস্ট মাসে কিন্তু সবচাইতে হচ্ছে কি 32 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা ছিল, এমন দিনের সংখ্যা কিন্তু অন্যান্য দিন মাসগুলোর চেয়ে কিন্তু বেশি ছিল। সেই জন্যই কিন্তু এটা আগস্ট মাসটা হচ্ছে কি সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয়েছে গড় তাপমাত্রা 12 মাসের মধ্যে। তার মানে এটা কিন্তু হচ্ছে সঠিক। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর ক এবং গ হচ্ছে কি এই দুইটা তথ্য হচ্ছে সঠিক নয়, কিন্তু খ যে সঠিক তথ্য আছে এটা কিন্তু সঠিক। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে কি বুঝতে পারছো।